বাংলাদেশ কালকে ম্যাচ হারেনি, বাংলাদেশ হেরেছে আম্পায়ারের জন্য। আম্পায়ারের একটা ভুলের জন্য বাংলাদেশ কালকে ম্যাচ হেরে গেল। বাংলাদেশ মাত্র 4 রানে ম্যাচ হেরেছে, আর সেই 4 রানটার জন্যই আম্পায়ার দায়ী। কেননা একটা এলপিডাব্লিউ আবেদন হয়েছিল, আর সেই এলপিডাব্লিউ আবেদনে লেগ সাইডে বল ছিল, আর আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল সেই বলটাতে, আর সেই বলটা প্যাডে লেগে 4 হয়ে গেছিলো। আর সেই বলটা আউট দেওয়ার জন্য সেই বলটা ডেড হয়ে গিয়েছিল, সেই বলটা 4 রান সেই বাংলাদেশকে দেওয়া হয়নি, তাই জন্য সেই বাংলাদেশ সেই 4 রানটাই পিছিয়ে থেকে গেল। কালকে 113 রান করেছিল সেই সাউথ আফ্রিকা, আর 114 রানে টার্গেট দিয়েছিল, কিন্তু সেই রানটা পিছা করতে গিয়ে বাংলাদেশ মাত্র 4 রানে ম্যাচ হেরেছে। আর সেই টার্নিং পয়েন্টটা হচ্ছে সেই আম্পায়ারের সেই ডিসিশনটা। কেননা সেই ডিসিশনটা যদি বাংলাদেশের পক্ষে দিত, নট আউট দিত, তাহলে 4 রানটা পেয়ে যেত আর বাংলাদেশ জিতে যেত ম্যাচটা। কিন্তু আম্পায়ারের একটা ভুলের জন্য বাংলাদেশ কালকে ম্যাচ হারলো, আর সেই কারণ হয়ে দাঁড়ালো সেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তটা। কেননা বলটা অনেকটা লেগ সাইডের বাইরে ছিল, আর আম্পায়ার সেই বলটাতে আউট দিয়ে দিয়েছিল এলপিডাব্লিউ। তো তাই জন্যই বাংলাদেশ দল কালকে পিছিয়ে থেকে গেল, 4 রানে ম্যাচ হেরে গেল। আমার মনে হয় লাস্ট ওভারেও ম্যাচটা জিতা যেত। বাংলাদেশ যে 11 রান দরকার ছিল সেই লাস্ট ওভারে, কেশব মহারাজ বোলিং করছিলেন, একটা স্পিন বোলিং করছিলেন, তখন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করছিল, তখন এই ম্যাচটা জিতা দরকার ছিল বাংলাদেশকে। কেননা একটা স্পিন বল করছে, আর সেই ওভারে 10টা রান প্রয়োজন, আর সেই 10টা রান আমার মনে হয় করে নেওয়া উচিত ছিল। মাহমুদুল্লাহ যে শটটা মেরেছে সেই শটটা মাহমুদুল্লাহ রিয়াদ কানেক্ট করতে পারেনি, কেননা লাড্ডু বল ছিল, ফুল টাচ বল ছিল, আর ফুল টাচ বলটাকে মাহমুদুল্লাহ রিয়াদ বাইরে মারতে পারলেন না, আর লং অনে ক্যাচ আউট হয়ে গেলেন। বাংলাদেশ 4 রানে ম্যাচ হেরে গেল। এখন কথা উঠছে কি আম্পায়ারের ভুল ডিসিশনের জন্য সেই বাংলাদেশ দল সেই আজকে ম্যাচ হেরে গেল। তো বাংলাদেশ নিউজে অনেকগুলো কথা চলছে কি বাংলাদেশ সেই আম্পায়ারের জন্য অনেকগুলো ম্যাচ তাদেরকে হারতে হয়, কেননা খাস করে ভারতের সঙ্গে যে ম্যাচগুলো হচ্ছে সেইগুলো অনেক সময় দেখা গিয়েছে কি ভারতের পক্ষে ডিসিশন দিয়েছে, আর কালকেও সেই সাউথ আফ্রিকার পক্ষে ডিসিশন দিয়েছে সেই আম্পায়াররা। তাই জন্যই বাংলাদেশ দল কালকে ম্যাচ জিততে পারেনি, ম্যাচ হেরে গিয়েছে। তহিদ হৃদয়ের যেটা এলপিডাব্লিউ আউট হয়েছিল সেটাও আম্পায়ার্স কলে আউট হয়েছে, সেটা প্রপার আউট ছিল না, কেননা সেটাও লেগ স্টাম্পে বল উইকেটে ছুঁয়ে যাচ্ছিল, আর সেখানেও আম্পায়ার আউট দিয়েছিল। আর তহিদ হৃদয়ও আম্পায়ার্স কলে আউট হয়েছে। তো আম্পায়ারের ওপরে প্রশ্ন উঠাচ্ছে সেই বাংলাদেশি মিডিয়ারা, আর বাংলাদেশি যে ফ্যান্স আছেন তারা বলছে কি আম্পায়ারের জন্য আজকে বাংলাদেশ দল ম্যাচ হেরে গিয়েছে, আর তাই জন্যই তারা আজকে সাউথ আফ্রিকাকে প্রথমবার হারাতে পারলো না। বাংলাদেশ দল যদি সেই সাউথ আফ্রিকাকে আজকে হারিয়ে দিত, তাহলে বাংলাদেশ দল প্রথমবার সাউথ আফ্রিকাকে টি-20 ম্যাচে হারাতো। তো সেটা পূর্ণ হলো না, কেননা একসময় মনে হচ্ছিল কি সাউথ আফ্রিকাকে ইজিলি হারিয়ে দেবে সেই বাংলাদেশ, কেননা তাদের পার্টনারশিপটা ভালো চলছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর তহিদ হৃদয়ের মধ্যে। আর যেমনই তহিদ হৃদয় আউট হলো, ম্যাচটা পুরো চেঞ্জ হয়ে গেল এবং সাউথ আফ্রিকা জিতে গেল ম্যাচ, আর বাংলাদেশ মাত্র 4 রানে ম্যাচ হেরে গেল। আর সেই 4 রানটা বাংলাদেশের জন্য ভারী পড়লো, যেটা আম্পায়ার আউট দিয়েছিলেন সেই 4 রানটাই ভারী পড়লো সেই বাংলাদেশের। তাই জন্য বাংলাদেশ দল জিততে পারলো না। সাউথ আফ্রিকাকে হারাবার স্বপ্ন ছিল তাদের, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না বাংলাদেশ দলের।